ঠিক এই গ্লাস দিয়ে বানিয়েছি আমার নিজের জন্মদিনের কেক, এবং কেকটা ছিল এগলেস কেক, এবং বর্তমান সময়ের একটা ট্রেন্ডি থিম কেক, সেটা হলো ক্যান্ডেল কেক। আজকে কেকটা আমি বানিয়েছি আমার শ্বশুর বাড়ি থেকে আনা খাঁটি খেজুর গুড় দিয়ে। তো প্রথমে আমি গুড়টাকে একটু গলিয়ে নিচ্ছি, গরম করে এরকম ভেঙে ভেঙে সুন্দর করে গলিয়ে নিচ্ছি। গুড়টা গলছে আর কি সুন্দর যে কালার বেরিয়েছে, দেখেন কালারটা কি সুন্দর ন্যাচারাল কালার। তো প্রথমে আমি গরম পানিতে যেহেতু ছিল সেটাকে আমি ঠান্ডা করে একটা ঠান্ডা পানিতে করে নিয়েছি। এরপরে কেক বানানোর যে প্রসেসিং আপনারা সবাই জানেন, যেহেতু ডিম ছাড়া কেক, তাই শুধুমাত্র ডিম বাদে বাকি সব উপকরণ ছিল সেম। অতএব আপনারা আপনাদের মন মতো সব উপকরণ দিয়ে তৈরি করবেন আপনাদের মন মতো ডিজায়ারেবল কেক। আমার যেহেতু ইনস্ট্যান্ট আইডিয়াতে ইনস্ট্যান্ট কেক বানানো, তাই ঘরে যা ছিল তা দিয়ে আমি কেকটা বানিয়েছি, অর্থাৎ কোনো বেকিং পেপার টেপার ছাড়াই। আমি জাস্ট কাগজ কেটেই সুন্দর করে আমি কেকটা বানিয়েছি। তো কেক বানানোর জন্য আমি অন্য সব ভিডিওগুলো দেখেছি, চকলেট গানাশ লাগে, এই লাগে সেই লাগে, তাই সেগুলো কিছুই ব্যবহার না করে আমি ইনস্ট্যান্ট বুদ্ধি করলাম আমি কাস্টার্ড পাউডার দিয়ে কেক গলার যে ড্রপিং সেটা তৈরি করব। ডাবল হিট লেয়ার প্রসেসে, কোনো ওভেন ছাড়াই দেখেন আমার কেকটা হয়ে গেছে। আর যেহেতু গ্লাসের মধ্যে আগে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাই কাগজগুলো খুব সহজেই টেনে আমি বের করে নিয়েছি। এবার কাটিং করছি, কাটিং করে এখন আমি এটার উপরে একটু চিনি গলা পানি ছিল সেটা আমি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এরপর হুইপ ক্রিম ভিট করে নিচ্ছি। উপস, ভিডিওটা স্কিপ হয়নি ছিল। তো ওই যে চিনির পানিটা আমি সুন্দর করে আগে দিয়ে নিয়েছি, তারপরে হুইপ ক্রিমটা দিয়ে টপিং করে নিচ্ছি। আর যেহেতু আমি এত এক্সপার্ট বা প্রফেশনাল না, তাই যেমন তেমন পারি সুন্দর করে করার চেষ্টা করেছি। এরপর একটা চামচের পিছন দিক দিয়ে একটু গর্ত করে মোমটাকে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। আসলে মোমটা প্রথমে আগে খুঁজে পেয়েছিলাম, এবং এই লাল কালার মোমটাই একটা মাত্রই ঘরে অবশিষ্ট ছিল, এবং সেটা দেখে আমি কেকটাকে লাল বানিয়েছি। এরপর কাস্টার্ডের ড্রপিং দেওয়া শেষ হয়ে তারপর মন মতো স্প্রিঙ্কেলস ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তৈরি হয়ে গেল আমার সুন্দর জন্মদিনের কেক। প্রতি বছরই নিজের জন্মদিনের কেক আমি নিজে বানাই, কারণ আমার বিভিন্ন তিথি বা সময় থাকে যখন আমি একেবারে নিরামিষ খাই। তাই গতকালকে আমি কেকটা খাইনি, আমাদের একাদশী ব্রত ছিল, তাই আজকে কেকটা খেয়েছি। কেকটা কিন্তু দারুণ হয়েছিল এবং সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল, কারণ কেকটা ছিল সম্পূর্ণ গুড় দিয়ে তৈরি। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমাকে উইশ করতে আপনারা কিন্তু ভুলবেন না। লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কেমন লেগেছে। আর যারা সকাল থেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।